আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কুইকবুকস অনলাইন ফ্রি কোর্সের ক্লাস নং 6। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডিং ভেন্ডর ম্যানুয়াল অ্যান্ড ইম্পোর্ট। এটা একটু ব্র্যাকেটে নিয়ে আসি, ফার্স্ট ব্র্যাকেটে। আমরা ম্যানুয়ালিও দেখব এবং হচ্ছে ইম্পোর্ট করাও দেখব। তো চলুন আমরা কুইকবুকসে যাই। এটা হচ্ছে আমাদের কুইকবুকসের হোম পেজ। তো হোম পেজ থেকে হচ্ছে আমরা প্লাস ক্রিয়েট আইকনে ক্লিক করব এন্ড দেন এখানে ভেন্ডরে দেখবেন নিচে আছে হচ্ছে অ্যাড ভেন্ডর। তো আমরা হচ্ছে অ্যাড ভেন্ডরে ক্লিক করব। আমাদের হচ্ছে ভেন্ডর সাপ্লায়ার একই কথা। তো এখন হচ্ছে আমরা প্রথমে এটা ক্রস করে দিই। এই যে এখানে হচ্ছে দেখাচ্ছে, আমি একটু মার্ক করে দেখাই, ইম্পোর্ট ভেন্ডর এন্ড হচ্ছে অ্যাড ভেন্ডর। অ্যাড ভেন্ডর মিন্স হচ্ছে আমি সিঙ্গেল এন্ট্রি দিতে পারবো, একটা একটা করে ভেন্ডর এন্ট্রি দিতে পারবো। আর ইম্পোর্ট ভেন্ডরে হচ্ছে আমরা একসাথে অনেকগুলো ভেন্ডর ইম্পোর্ট করতে পারবো। তো চলুন আমরা প্রথমে হচ্ছে অ্যাড ভেন্ডর দেখি। অ্যাড ভেন্ডরে ক্লিক করলাম এন্ড এখানে হচ্ছে আমি কিছু এক্সেলে ভেন্ডরের লিস্ট নিয়ে আসছি। আমি এটা অবশ্যই আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে কোম্পানি নেমটা কপি করব এন্ড হচ্ছে কোম্পানি নেমে পেস্ট করে দিব এন্ড এরপর হচ্ছে কন্টাক্ট নেম কপি করব, কন্টাক্ট নেম ফার্স্ট নেমে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ভেন্ডর ডিসপ্লে নেম, আমরা যেহেতু কোম্পানির নেম দিলাম, আবার হচ্ছে কোম্পানির যখন আমরা মালিকের নাম এখানে দিব, এমডি অথবা হচ্ছে সিইওর নাম এখানে দিব, কন্টাক্ট পারসনের নাম দিব। তো আমরা আমাদের ডিসপ্লে থেকে আমরা কোম্পানির নাম দেখতে চাই নাকি হচ্ছে ভেন্ডরের নাম দেখতে চাই, এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। কাস্টমারের ক্ষেত্রেও সেমই ছিল। তো আমরা হচ্ছে এখানে কোম্পানির নামটাই রাখবো। ভেন্ডর ডিসপ্লে নেমটা আমি এখানে কোম্পানির নাম দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের ইমেল এন্ড হচ্ছে ফোন নাম্বার। এখান থেকে নিয়ে আসবো ফার্স্ট অফ অল ইমেল and then I will copy phone number, এরপরে মোবাইল নাম্বার। It's like very easy, very simple, and copy fax others and হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা আছে, থাকলে আপনারা দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এখানে যেহেতু আছে দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস এখানে দিয়ে দিব। এন্ড আমাদের ভিডিওগুলো হচ্ছে আমি সরাসরি রেকর্ডিং করে কোনো প্রকার এডিটিং ছাড়া হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড দিয়ে দিই। আমার এডিটিং করার মতো হাতে সময়ও নাই, জাস্ট আমি রেকর্ডিং করে আপলোড দিয়ে দিই। তো আপনারা হচ্ছে লাইভ ক্লাস করার মতো একটা ফিল পাবেন আশা করছি। কোনো প্রকার কাটছাট এখানে কিন্তু নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে হচ্ছে জিপ কোড, এরপর হচ্ছে এগুলো কি এখানে নাই? ওকে, না থাকলে নাই, সমস্যা নাই। এখানে কান্ট্রি হচ্ছে ইউএসএ দিয়ে দিলাম এন্ড এখানে আর কিছু লাগবে না। অ্যাকাউন্টিং এটা এখানে দরকার নাই। ওপেনিং ব্যালেন্স মেবি আছে, জাস্ট চেক।
ওকে, ওপেনিং ব্যালেন্স 2450 ইউএস ডলার। জাস্ট এখানে ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিব এন্ড হচ্ছে এটা আমরা হচ্ছে 24 সালের ডাটা এন্ট্রি করব, কারণ হচ্ছে আমরা যদি এখন 26 সালের ডাটা এন্ট্রি এখানে দিই তাহলে হচ্ছে আমরা ট্যাক্সের কাজ করতে পারবো না। সো আমরা এই কারণে আমাদের প্রিভিয়াস ডেটাগুলো এখানে এন্ট্রি দিয়ে কাজ করতেছি। 1 কে আশা করছি আর কিছু নাই, আমরা এখন জাস্ট সেভ দিয়ে দিব। আমাদের একটা ভেন্ডর অর সাপ্লায়ার অ্যাড হয়ে গিয়েছে। এই যে আমাদের ব্যালেন্স শো করতেছে ভেন্ডরের, এভরিথিং চলে আসছে এখানে। আমরা এখন দেখব হচ্ছে কিভাবে ইম্পোর্ট করতে হয় ভেন্ডর। জাস্ট এখানে উপরে ভেন্ডরের পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এন্ড হচ্ছে ইম্পোর্ট ভেন্ডরে ক্লিক করব। এখানে আমরা গুগল শিটের মাধ্যমে হচ্ছে ইম্পোর্ট করতে পারবো, এক্সেল ফাইলের মাধ্যমে হচ্ছে ইম্পোর্ট করা যাবে। সো আমরা প্রথমে এখানে ডাউনলোড আ স্যাম্পল ফাইল, এখানে ক্লিক করে স্যাম্পল ফাইল ডাউনলোড করব। এই যে দেখেন এখানে এক্সেল ফাইল চলে আসছে, কুইকবুকস অনলাইন ভেন্ডর। জাস্ট এখানে ক্লিক করে দিব, আমাদেরকে এক্সেল ফাইলে নিয়ে যাবে। ওকে, এক্সেলে গিয়ে দেখি আসছে কিনা। ওকে, চলে আসছে। সো এখান থেকে আমরা এটা একটু জুম আউট করে নিব এন্ড আমরা জাস্ট টাইটেলটা আর একটা ভেন্ডর এক্সাম্পল হিসেবে রেখে বাকিগুলো কন্ট্রোল মাইনাস দিয়ে হচ্ছে রিমুভ করে দিব। তো এইটাও আমরা রিমুভ করে দিব। প্রথমে আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে এটা রাখলাম। এখানে আমাদের প্রথমে সার্চে নেম, দেন হচ্ছে কোম্পানি নেম এন্ড ইমেল। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আমাদের যেহেতু একটা লিস্ট আছে, আমরা এই ফার্স্ট ভেন্ডর আমরা অলরেডি ম্যানুয়ালি অ্যাড করেছি, তাই এটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম এন্ড বাকিগুলো হচ্ছে কোম্পানি নেমটা কপি করব এন্ড কুইকবুকসে সরি স্যাম্পল ফাইলে হচ্ছে আমরা এটাকে কোম্পানি নেমের এখানে পেস্ট করে দিব। নেম প্রয়োজন, নেম কন্টাক্ট নেমটা দিব এন্ড হচ্ছে পেস্ট করে দিব। ইমেল, দেন হচ্ছে ফোন নাম্বার, ইমেল ফোন দুটো একসাথে নিয়ে নিলাম। এরপরে এখানে আসি, আমরা হচ্ছে পেস্ট করে দিব। একটু জায়গা নিয়ে নিই, এটা একটু ন্যারো করে দিই, এটা একটু ন্যারো করে দেই। ওকে, মোবাইল এন্ড হচ্ছে ফ্যাক্স ওয়েবসাইট, মোবাইল ফ্যাক্স ওয়েবসাইট একসাথে আছে, আমরা একসাথে নিয়ে কপি করলাম এন্ড হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। একটা জায়গা নিয়ে নিলাম। স্ট্রেট সিটি, ওকে নো প্রবলেম। স্টেট সিটি কান্ট্রি একসাথে নিয়ে নিলাম, দেখি দিয়ে দিলাম। আমাদের এটা হয়ে গিয়েছে। আমরা এখানে জিপ কোডটা আমাদের এখানে নাই, সো আমরা এখানে একটা ম্যানুয়ালি জিপ কোড দিয়ে দিব। এটাকে আমরা হচ্ছে 12346 সরি ফর্মুলায় ফেলে দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে ইউনাইটেড স্টেট কান্ট্রি এন্ড হচ্ছে কি থাকবে এখানে, ওপেনিং ব্যালেন্স আছে। আমরা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসবো।
অনেক কিছুই থাকবে, অনেক কিছুই থাকবে না, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এখান থেকে কিছু ওপেনিং ব্যালেন্স এখানে নাও দিতে পারেন। আমাদের সবগুলো ব্যান্ডার ওপেনিং ব্যালেন্স থাকবে তাও না, অ্যাজ ইউ উইশ, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। সেখানে ডেট ফরম্যাটটা আমাদের যেভাবে চাইছে ওভাবে দিব। স্যাম্পল ফাইলে ডেট ফরম্যাট হচ্ছে প্রথমে বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন। সো আমরা এখানে দিয়ে দিব 2024 12/31। ওকে, এখানে আমরা প্রথমে হচ্ছে এটা একটু স্যাম্পলটা রিমুভ করে দিলাম। এন্ড আমরা কিন্তু এখানে ডেটটা আমাদের প্রথমে আমরা দিয়েছিলাম বছর, এরপরে মাস, এবারে ডেট, কিন্তু এটা ওইভাবে আসে নাই। তো আমরা এটাকে ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিং করার জন্য আমরা হচ্ছে পুরো কলামটা সিলেক্ট করে নিলাম এন্ড এখানে ক্লিক করে এই যে মোর নাম্বার ফরম্যাট, দেন হচ্ছে ডেট। এখান থেকে হচ্ছে ইউনাইটেড কিংডম আছে, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে দিব। ইউনাইটেড স্টেট উপরটাই দিয়ে দিলাম, হয়ে গেছে। জাস্ট সেভ দিয়ে দিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং খুব সহজেই পারবেন। আমরা এগুলো রিমুভ করে দিই, শীটগুলো আমাদের লাগবে না, এটাই জাস্ট লাগবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে কুইক বুকসে যাব, এখান থেকে ব্রাউজ করব এন্ড এটা হচ্ছে আমাদের সেই ব্যান্ডার ফাইল। ব্যান্ডার ফাইলে ক্লিক করে ওপেনে দিব। এই যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করব। চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে আমাদের সবগুলোই ঠিক আছে। এখন নেক্সটে ক্লিক করব। ওকে, আমাদের সবগুলো ডেটা অ্যাকুরেটলি ম্যাচ করছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে সবগুলো টিক দেখাচ্ছে, না হলে ইরর দেখাতো, এখানে রেড কালার চলে আসতো। সো এখানে হচ্ছে এখন ইম্পোর্টে ক্লিক করে দিব। ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট। 19 of 19 vendors successfully imported. ওকে, সো আমাদের এর আগে একটা ম্যানুয়ালি ইম্পোর্ট করেছিলাম, এখন 90, মোড হচ্ছে আমাদের 20 ভেন্ডর সিলেক্টেড। ওকে, সো আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন কিভাবে আমরা ম্যানুয়ালি এবং হচ্ছে কি বলে ইম্পোর্ট করতে পারবো ভেন্ডর। সো আজকে আমরা একটা বিষয় চেক করব, সেটা হচ্ছে রিপোর্ট। রিপোর্টে ক্লিক করার পরে হচ্ছে স্ট্যান্ডার্ড রিপোর্টে ক্লিক করব। সেখান থেকে ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিটে যাব, গিয়ে আমরা দেখব আমরা যে কাস্টমার, ভেন্ডর এবং হচ্ছে আমাদের ব্যাংক অ্যাড করেছিলাম ওইগুলো আমাদের ব্যালেন্স শিটে দেখাচ্ছে কিনা। তার মানে হচ্ছে আমরা ঠিকঠাক ভাবে এন্ট্রি দিতে পেরেছি। ওকে, দেখেন আমাদের এখানে এই যে ক্যাপিটাল ওয়ান চেকিং ব্যাংক আমরা এন্ট্রি দিয়েছিলাম, দেখাচ্ছে পেপাল দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের লায়াবিলিটিস দেখাচ্ছে, আমরা যেহেতু কাস্টমার এন্ট্রি দিয়েছি তাই লায়াবিলিটি দেখাচ্ছে। এরপরে হচ্ছে পেবল দেখাচ্ছে, আমরা কাস্টমার এন্ট্রি দিয়েছি, লায়াবিলিটি দেখাচ্ছে। আমরা হচ্ছে ভেন্ডর এন্ট্রি দিয়েছি, দ্যাটস মিন হচ্ছে আমাদের সবগুলো এন্ট্রি ঠিকঠাক মতো এন্ট্রি হয়েছে। আপনারা এভাবে চেক করবেন, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এগুলো আপনারা হচ্ছে চেক করে নেবেন। রিপোর্ট সেকশনে এসে স্ট্যান্ডার্ড রিপোর্টে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো রিপোর্ট, আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিটে চেক করলে আপনারা দেখতে পারবেন। সো আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখব হচ্ছে কিভাবে আমরা ট্যাক্স সেটআপ করব। ইউএস ট্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট সেলস ট্যাক্স হচ্ছে সেটআপ করতে হবে। তো আমরা দেখব কিভাবে সেলস ট্যাক্স সেটআপ করতে হয়। এন্ড হচ্ছে আমাদের কোম্পানির লোগো কিন্তু আমরা কুইক বুকসে অ্যাড করতে পারবো, তাহলে আমাদের যে কোনো ইনভয়েস এবং বিল, রিপোর্ট সবগুলোতে হচ্ছে আমাদের লোগো চলে আসবে। তো আমরা দেখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে কিভাবে হচ্ছে কোম্পানিতে কুইক বুকস কোম্পানিতে লোগো অ্যাড করতে হয় এন্ড হচ্ছে আমরা কিভাবে ইউএস সেলস ট্যাক্স অ্যাড করব। ইনশাল্লাহ আমাদের দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।
আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।